সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষং সহস্রপাদ সভূমিম বিশ্বতো মৃত্বাত্যুতিষ্ঠৎ দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবলোকেশ্বর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भागवत भगवान की, भक्त वत्सल भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो प्रेम से कहो जगत राधा रानी की जय। ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। সামনেই আসছে আমাদের অক্ষয় তৃতীয়া। তার আগে যখন এসছি, আজকে কিছু অক্ষয় তৃতীয়ার বিস্তারিত কাহিনী শোনাবো। আমরা কেবল সংক্ষেপে শুনি, অক্ষয় তৃতীয়া এটা হয়েছিল, অক্ষয় তৃতীয়া ওটা হয়েছিল, তার সাথে জড়িত কিছু বিস্তারিত লীলা আজকে আমরা শ্রবণ করি। এই অক্ষয় তৃতীয়া কি, দেখুন প্রথমেই জানতে হবে গ্রীষ্মকালের প্রথম উৎসব বা প্রথম অনুষ্ঠান হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া কি, অক্ষয় তৃতীয়া হচ্ছে বসন্তকাল আর গ্রীষ্মকালের সন্ধিক্ষণ। কাল আছে তো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এই যে বসন্ত আর গ্রীষ্মের যে সন্ধিক্ষণ, সেটাই হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। এই চান্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের যে তৃতীয়া তিথি, তাকেই বলা হয় অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্ল পক্ষ হতে হবে, আর সেই শুক্ল পক্ষের তৃতীয়া তিথি যেটা পড়বে সেটাই হবে অক্ষয় তৃতীয়া। আচ্ছা দেখুন, এই অক্ষয় তৃতীয়া এই নামের মধ্যেই বোঝা যাচ্ছে এটা কেমন। প্রত্যেকের নামের কিন্তু আলাদা আলাদা অর্থ হয়। যার নামে ধরুন না কেন, আমার হোক বা আপনার হোক, যারই নাম ধরুন, তার নামের একটা আলাদা অর্থ আছে প্রত্যেকের নামে। ঠিক তেমন এই যে তিথি, তার নাম কি অক্ষয় তৃতীয়া। বলছে কেন, বলে এই দিনে তুমি যা করবে সেই কার্য তোমার অক্ষয় হয়ে যাবে। আর এই দিনে কি করতে হয় বলে, বিশেষ করে দান ধর্ম করতে হয়। বলে কেন, বলে হরি বল মা একটু আসতে, এমনিতেই প্রকৃতি একটু যেন রেগে রয়েছে, এত শোরগোল করছে, ভালো করে একটু মন দিয়ে না শুনলে বোঝা যাচ্ছে। বলে এতদিন পরে এসছে তো, একটু তোড়জোড় করেই নেমেছে একদম, তাই একটু মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। তো বলছে কি করতে হয়, বলে অক্ষয় তৃতীয়ায়, বলছে প্রথমত বৈশাখ মাস, ভগবানের কত কৃপা দেখুন। প্রথমত বৈশাখ মাস চলছে, বলে এই বৈশাখ মাস কি ভগবান আগের দিন শুনিয়েছিলাম তো, বৃন্দাজিতে জল দেওয়ার মাহাত্ম্য। আর এই বৈশাখ মাস কি বলে, দান ধর্ম করার বিশেষ মাস। এই মাসে জল দেওয়ার সাথে সাথে দান ধর্ম করা উচিত। আর এই বৈশাখ মাসে তার মধ্যে আবার এসে পড়লো বিশেষ তিথি অক্ষয় তৃতীয়া। ভালো করে মনে রাখতে হবে, এই অক্ষয় তৃতীয়ার দিন যদি পুণ্য কর্ম করো, ভালো কর্ম করো, তার জন্য যেমন পুণ্য অর্জন হবে, অক্ষয় হয়ে থাকবে সেটা। যে পুণ্য করবে সেটাই নামের মাহাত্ম্যে তা কি হবে, অক্ষয় হয়ে থাকবে। ঠিক তেমন
যদি কোনো পাপ কর্ম করো, সেই পাপের ফলও কিন্তু অক্ষয় হয়ে থাকে। আমরা কি করি বলে, আমরা কেবল গোলাপ ফুল নিতে চাই, ওই কাঁটার খোঁচা খেতে চাই না, তাই তো? বলে ভালো জিনিস নিতে চাই, কিন্তু তার মধ্যে যে দুঃখ আছে, যন্ত্রণা আছে, সেটা আমরা নিতে চাই। কিন্তু জানতে হবে অক্ষয় তৃতীয়ার দিন পুণ্য করলে যেমন তা অক্ষয়, পাপ করলে তাও অক্ষয় হয়ে। ওইদিকে যে মায়েরা আছেন তারা একটু এদিকে চলে আসুন, ভোগ লাগাচ্ছেন তো, ওইদিকে যে মায়েরা বসে আছেন, ভোগটা হয়ে যাক, তারপরে আপনারা আবার ওইদিকে বসুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হরি বল। আর এই অক্ষয় তৃতীয়ারও কিছু বিচার আছে। এবছর অক্ষয় তৃতীয়া কোন তারিখে পড়েছে, কোন বারে পড়েছে? শুক্রবার। শাস্ত্র বলছে যদি অক্ষয় তৃতীয়া সোমবার বা বুধবার পড়ে, শুধু বার নয়, অক্ষয় তৃতীয়া যদি সোমবার বা বুধবার পড়ে এবং তার সাথে যদি রোহিণী নক্ষত্র যোগ থাকে, সেই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আরো অধিক হয়। সোমবার বা বুধবার যদি হয় আর তার সাথে রোহিণী নক্ষত্র, বলে দেখবেন আমাদের বিশেষ বিশেষ অনুষ্ঠান একটু যোগ দেখা হয়। তো যোগ দেখা হয় কি করে? বলে নক্ষত্র দেখা হয় আগে, কোন মুহূর্ত দেখা হয়, তার মধ্যে রোহিণী নক্ষত্র হচ্ছে উত্তম নক্ষত্র। বলে রোহিণী নক্ষত্রে যদি কেউ জন্মগ্রহণ করে, তারা ভাগ্য অতীব চমৎকারপ্রদ হয়, খুব উজ্জ্বল ভাগ্য হয়। ঠিক তেমনি অক্ষয় তৃতীয়া যদি সোমবার বা বুধবার হয়, তার সঙ্গে যদি রোহিণী নক্ষত্র যুক্ত থাকে, তার মাহাত্ম্য আরো অনেক বেড়ে যায়। তাই বলে এটা মনে করবেন না যে বছর শুক্রবার পড়েছে তাহলে মনে হয় মাহাত্ম্য কম, বলে তা নয়। তাহলে এর মাহাত্ম্য এত কেন? বলে দেখো, সেই পুরা কাল থেকে এই আজকের দিনে এত এত ভালো পুণ্য কর্ম হয়েছে, যার জন্য এই দিনটাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। এই দিনে কি হয়েছিল? বলে যুধিষ্ঠির মহারাজ এক সময় প্রশ্ন করেছিলেন ভগবানকে, হে মাধব, এই যে অক্ষয় তৃতীয়া, এই দিনের কেমন মাহাত্ম্য? ভগবান বলছে, দেখো দেখো প্রথম পাণ্ডব, আমি তোমাকে বিশেষ কিছু বলবো না, একটাই কথা বলবো। ভগবান একটা বাক্যে উত্তর দিয়েছিলেন, বলে এতটুকু জেনে রাখুন, এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনন্ত। ভগবান বেশি কিছু বলেন, বলে আমি বিস্তারিত কিছু বলবো না, শুধু এতটুকুই জেনে রাখুন, এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনন্ত। এবার অক্ষয় তৃতীয়া সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছুই জানি, সেই সব বিষয়ে বেশি আমি চর্চায় যাব না। বলে কি, এই অক্ষয় তৃতীয়া দিন কি হয়েছিল কিছু কিছু আমরা সবাই জানি, এখন তো ইউটিউবের যুগ। হ্যাঁ, অধিকাংশই আমরা জানি। যেমন কি বলে, এই দিনেই মহাভারতের রচনা শুরু হয়েছে। কে রচনা করেছিলেন? হ্যাঁ, বেদব্যাস কিন্তু রচনা করেননি। বেদব্যাস কেবলমাত্র বলে গিয়েছিলেন। হ্যাঁ, আর রচনা করেছিলেন কে? গণেশ রচনা করেছিলেন। গণেশের সাথে চুক্তি হয়েছিল। চুক্তি হয়েছিল, কি চুক্তি হয়েছিল জানা আছে? কি চুক্তি হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন, গণেশ বলছে, দেখো আমি লিখতে পারি, তবে তুমি কিন্তু কোনো কিছু ভাবতে পারবে না, চিন্তা করতে পারবে না। তুমি অনর্গল বলবে আর আমি অনর্গল লিখে যাব। এখন দেখুন, বেদব্যাস তিনি তো এত বিদ্বান, তিনি বলছে, আচ্ছা বেশ, চালাকি হচ্ছে আমার সাথে, বেশ আমিও বলে যাব, তবে তুমি কোন শ্লোকের অর্থ না বুঝে লিখতে পারবে। আমি বলে যাব, তুমি কেবল লিখে যাবে, আমার সাথে চালাকি। হ্যাঁ, যে আমি অনর্গল বলে যাব, তুমি লিখবে, বেশ আমি বলে যাব অনর্গল, তুমি কোন শ্লোকের অর্থ না বুঝে লিখতে পারবে না। তাই কি করলেন? এবার লেখা শুরু হলো। বেদব্যাস তিনি বলতে শুরু করলেন আর গণেশজি মহারাজ লিখতে শুরু করলেন। আর সেই থেকেই আমাদের এই মহাভারত। বলছে মহাভারত কেবল কাব্য নয়, কেবল ইতিহাস নয়, এটা হলো মহাপুরাণ। একে একাধারে বলা হয় পঞ্চম বেদ। চারটে বেদ আছে আমরা সবাই জানি, ঋক, সাম, যজুর, অথর্ব। বলছে এটা হলো তার
পরবর্তী সংযোজন, এটা হলো পঞ্চম বেদ। তাহলে মহাভারত থেকে আমরা কত কত কিছু জানতে পারি, তাই না? আর কি বলে এই দিনে আর কি হয়েছিল, বলে দেখো এই দিনে মা গঙ্গার অবতরণ হয়েছিল। ভগীরথ মা গঙ্গাকে এই দিনে আনয়ন করেছিলেন, অর্থাৎ মা গঙ্গা এই দিনে এই পৃথিবীর ভূমিকে স্পর্শ করেছিলেন। মা গঙ্গার সেই কথা নিশ্চয়ই এখানে আলোচনা করেছিলেন। মা গঙ্গাকে যে আনয়ন করেছে সেটাও কিন্তু কোনো সাধারণ কার্য ছিল না। কত তপস্যা করে সগর রাজের এর আগের পুত্র ছিল আরো, তার নাম ছিল দিলীপ, সে অনেক তপস্যা করেছিল কিন্তু মা গঙ্গাকে আনতে পারেন। তারপরে ভগীরথ তপস্যা করে গঙ্গাকে আনলেন, কিন্তু প্রশ্ন উঠলো যে আমি তো এত স্রোতস্বিনী, আমি যদি নামি আমি তো একবারে পাতালে প্রবেশ করে যাবো, উপরে তো দেখতে পাবেন আমার এত গতি, আমাকে ধারণ করবে কে? তখন কি করলো ভগীরথ, আবার মহাদেবের তপস্যা করলো, মা গঙ্গাকেই প্রশ্ন করলো, তাহলে তুমি বলে দাও তোমাকে ধারণ করার মতো ক্ষমতা কার আছে? মা বলছে যাও তুমি গিয়ে দেবাদিদেব মহাদেবের তপস্যা করো, মহাদেব যদি তুষ্ট হয়, মহাদেব যদি ধারণ করে আমি নামতে পারবো। আচ্ছা বেশ, এখন মহাদেব তুষ্ট হলেন, মহাদেব আসলেন, আর এদিকে মা গঙ্গার মনে অহংকার হয়ে গেল। মা গঙ্গা কি মনে মনে বিচার করছে, আচ্ছা মহাদেব তো এসছে আমাকে ধারণ করবে, মহাদেব তো জানে না আমার কত গতি, আচ্ছা আজকে দেখাবো আমার কত শক্তি, একদম মহাদেবকে ভাসিয়ে নিয়ে চলে। আর মহাদেব তো অন্তর্যামী, তিনি তো মনে মনে সব জানতে পেরেছেন, বলছে আচ্ছা বেশ আসো তুমিও তোমার স্রোত নিয়ে, দেখি কে কাকে ভাসিয়ে নিয়ে যায়। মহাদেব কি করেছেন, সেই যে জটাজাল, সেই জটাজালকে আরো বিস্তৃত করে দিয়েছে। মা গঙ্গা তো নেমেছে আর এমন বিস্তৃত করেছে, মা গঙ্গা এখন ওই জটাজালের মধ্যে খালি ঘুরেই যাচ্ছে, পথ আর পাচ্ছে। বলে না এই কারণে অহংকার করতে নাই, কার মধ্যে কেমন ক্ষমতা আছে না তুমি জানো না আমি জানি। দেখতে সামান্য মনে হতে পারে, চিন্তা করুন একটা দেশলাই বাক্স কতটুকু হয়, তার মধ্যে একটা দেশলাই কাঠি কতটুকু হয়। বলে একটা ঘর কেন, একটা পাড়া কেন, একটা জঙ্গলকে জ্বালিয়ে দেওয়ার জন্য সে যথেষ্ট। ছোট দেখতে হতে পারে, কার ভেতরে কি ক্ষমতা বলা যায় না। ইনি তো হলেন দেবাদিদেব মহাদেব, কি করেছে, জটার মধ্যে হারিয়ে গেছে মা গঙ্গা। ভগীরথ চিন্তা করছে মাকে এত কষ্ট করে আনলাম, মা গেল কোথায়? ভগীরথ বুঝতে পেরেছে বাবার চরণে পড়ে গেছে, প্রভু এত তপস্যা করেছি, এত কষ্ট করে মাকে আনয়ন করেছি, আপনি কৃপা করুন, মাকে ছেড়ে দিন। আচ্ছা বেশ, কি করলেন, মাকে ছেড়ে দিলেন, পথ দেখিয়ে দিলেন, আর মা গঙ্গা এই ধরণীর বুকে প্রবাহিত হতে শুরু করলেন। আর বিস্তারিত বলবো না, কারণ আরো দুটো তিনটে কথা আছে এর মধ্যে বিস্তারিত, সেগুলোকে একটু বিস্তারিত শোনাই, কারণ গঙ্গার কথা আমরা এর আগেও শুনেছি। আর কি হলো, বলে এই দিনে আমি বিশেষ বিশেষ কিছু বলছি। এই দিনে কি হয় এটাও আমরা সবাই জানি, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে পুরীতে চন্দন যাত্রার সূচনা। ভগবান এই যে প্রচন্ড দাবদাহ, এটা ভগবান সহ্য করতে পারে। আমরা কি করি, বলে একটু গরম লাগলে এসিতে ঢুকে যাই, ঠাকুর কি করবে? আচ্ছা এই সময় কি করতে হয় দেখুন, যাদের সামর্থ্য আছে, আর এই কলকাতায় সবার সামর্থ্য আছে, সামর্থ্য নেই বললে বিশ্বাস করুন, এই গরমের মধ্যে অবশ্যই ঠাকুর ঘরে এসি থাক আর না থাক, ঠাকুর ঘরে অন্তত সারা দিন রাত একটা ফ্যান চালিয়ে দেয়। অনেকে কি করে, যখন পুজো দিতে যায় তখন ফ্যান চালিয়ে নেয়, বলে কেন, বলে এত গরম বসে পুজো দিতে পারি না। তুমি যদি বসে পুজো দিতে না পারো তাহলে ঠাকুর সারাদিন বসে কিভাবে? অনেকে তর্ক লাগায়, বলে দেখো তর্ক দিয়ে ভগবানকে পাওয়া যায়, বলে ভগবানের কাছে কি ঠান্ডা কি গরম? বলে তাই যদি হবে, ভগবানও তোমার নৈবেদ্য গ্রহণ করার জন্য বসে নাই, ভগবান কি খেতে পায় না? হ্যাঁ, যে তুমি ওই একটা নকুলদানা একটা বাতাসা দেবে তার জন্য ভগবান তোমার ঘরে বসে গরম খাবে? হ্যাঁ, তাহলে ভগবানকে অত অভিমান দেখালে চলবে না, ভগবানের জন্য ভক্তি দেখাতে, প্রেম দেখাতে হবে, ভগবানের সেবা নিজের মন থেকে করতে। যে আমার ঘরে যদি একটা ছোট বাচ্চা থাকে, তাকে তো ফ্যান ছাড়া রাখতে পারবো না, রাখা যাবে? তাহলে ঘরে যদি ছোট্ট গোপাল থাকে আর সেই ঘরে যদি এই গরমের মধ্যে ফ্যান না চলে,
তাহলে কত কষ্ট হতে পারে। তাহলে ভগবান কি করে, ভগবান স্বপ্নাদেশ দিয়েছিল, বিস্তারিত বলছি না, আমার গায়ে একটু চন্দনের লেপন দাও, তাই তো। তাই কি করেছিলেন, ওই মলয়জ চন্দন, সেই কাঠ ঘষে, এখন তো অনেক আর্টিফিশিয়াল হয়ে গেছে, কৌটো চন্দন পাওয়া যায়, বলে জল ঢালো আর হাত দিয়ে গুলিয়ে নেওয়া হয়ে গেল, তাই তো। তাতেও সময় হয় না আমাদের, তাই না, এত তাড়াহুড়ো, বলে ওই জল ঢালতে হবে, গুলাতে হবে, অত সময় নেই, ঠাকুর তুমি এমনি ফুল নাও, এমনি সন্তুষ্ট থাকো। হ্যাঁ, কত সুবিধা হয়ে গেছে। বলছে ওই চন্দন ঘষে যদি বাড়িতে জগন্নাথ থাকে, তাহলে জগন্নাথকেও দেবেন, গোপালকেও দেবেন, গোবিন্দকেও ওই প্রলেপ দিতে হয়। এতে কি হয়, প্রভু একটু শীতল থাকে, ঠান্ডা অনুভব করে। আর কি বলে, এই দিনে দেবাদিদেব মহাদেবের কৃপায় কুবেরের লক্ষ্মী প্রাপ্তি হয়েছে, কুবের অতুল ঐশ্বর্য লাভ করেছিল। এই কারণে সমস্ত দেবতাদের মধ্যে সব থেকে বেশি ধন সম্পত্তি কুবেরের কাছে। এ কারণে কুবেরকে বলা হয় ধনের দেবতা। আর কি বলে, এই দিনেই আমাদের ভগবানের এক অবতার পরশুরাম, এই পরশুরাম এই দিনে আবির্ভূত হয়েছিলেন, তাই একে বলা হয় পরশুরাম জয়ন্তী। আচ্ছা, এই যে পরশুরাম, তিনি কিন্তু ব্রাহ্মণ কুলের জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার জন্মের ইতিহাস খুব সাংঘাতিক। তিনি যে জন্মগ্রহণ করেছিলেন, যে চরু গ্রহণ করে তার জন্ম হয়েছিল, সেই চরুটা ছিল ক্ষত্রিয়, জানা আছে? জানা নেই? ব্রহ্মার, বলি তাহলে একটু এটা বলি, হ্যাঁ, তারপরে আরেকটা কথা আছে সেটা বলবো। আরে এই যে নরনারায়ণ ভগবান, তারও আবির্ভাব এই অক্ষয় তৃতীয়ার। দেখুন কিভাবে বলছে, ব্রহ্মার এক পুত্র ছিল, নাম তার কুশ। এই কুশের পুত্র কুশনাভ, আর কুশনাভর পুত্র মহারাজ গাধী। কিন্তু এই গাধীরাজের কোনো পুত্র ছিল না। রাজ্য তো আগে বাড়বে, আর যদি পুত্র না থাকে রাজ্য কি করে আগে বাড়বে, বংশ কি করে আগে বাড়বে? তার হলো এক কন্যা, নাম তার সত্যবতী। হ্যাঁ, সত্যবতী। এখন কন্যা হয়েছে, পুত্র তো নাই, কি করবেন? আর কি হয়েছে, ঘটনাচক্রে ভগবানের এমন লীলা, ওই সত্যবতীর সাথে বিবাহ দিয়েছে এক ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের নাম কি? সেই ব্রাহ্মণের নাম হচ্ছে ঋচিক ঋষি। ঋচিক ঋষি, ঋচিক, কোথাও রুচিক বলা হয়, কোথাও ঋচিক বলা হয়। এই ঋচিক ঋষির সাথে ওই সত্যবতীর বিবাহ হয়। তা দেখুন, ক্ষত্রিয় কন্যা বিবাহ হলো কার সাথে? ব্রাহ্মণের সাথে। এখন ব্রাহ্মণের সাথে বিবাহ হয়েছে, বেশ কিছুদিন যখন গেছে, সত্যবতী এখন মনের অভিলাষ জানিয়েছে, হে স্বামী, আমার কোনো পুত্র সন্তান নাই, আমার পুত্র সন্তান আছে। ঋচিক ঋষি বলছে, আচ্ছা বেশ, তুমি চিন্তা করো না, আগামীকাল আমি যজ্ঞের আয়োজন করব, সেই যজ্ঞ থেকে যে চরু উৎপন্ন হবে, সেই চরু তুমি গ্রহণ করলে তোমার পুত্র সন্তান লাভ। আচ্ছা, কিছুদিন আগেও এই চরুর কথা বলেছিলাম, এই চরুর থেকে কার জন্ম হয়েছিল? কিছুদিন আগেই গেছে, কিছুদিন আগে বলে গেছি, রামচন্দ্রের মায়ের মনে আছে। রামচন্দ্রের জন্ম হয়েছিল, মহারাজ দশরথ শৃঙ্গি ঋষিকে নিয়ে এসেছিলেন, যজ্ঞ করিয়েছিলেন, চরু ভাগ করেছিলেন, আর সেই চরু চিল যেটা নিয়ে উড়ে গেছিল, তার প্রসঙ্গ বলেছিলাম, তার থেকে হনুমানজি মহারাজের জন্ম হয়েছিল যজ্ঞ। আজকেও সেই যজ্ঞ হচ্ছে। কি যজ্ঞ? বলে সেই পুত্র সন্তানের জন্য যজ্ঞ। কে করছেন? ঋচিক ঋষি যজ্ঞ করবেন। বলছে আচ্ছা বেশ, ঠিক আছে, আগামীকাল যজ্ঞ করব, যজ্ঞ থেকে এই চরু উৎপন্ন হবে, সেই চরু তুমি ভক্ষণ করবে, তোমার পুত্র সন্তান হবে। বেশ, এখন মনে খুব আনন্দ। আর মেয়েরা আনন্দ হলে সব থেকে আগে কার কথা মনে করে? বাপের বাড়ির কথা। যেই কোনো কিছু হলো, দেখবেন বাড়িতে যদি ফ্রিজ আসে, টিভি আসে, আগেই মাকে ফোন করে, হ্যালো মা, বাড়িতে টিভি এসছে, তাই না? মেয়ে যদি খুশি হয়, আগেই ফোন লাগিয়ে দেয় মায়ের কাছে, বলে না, মেয়েরা আগেই বাপের বাড়ির খোঁজ নেয়। এখন মাকে ফোন করেছে, বলে তখন তো ফোন নেই, বলে মাকে সংবাদ পাঠিয়েছে। কি সংবাদ? বলে তোমার জামাই যজ্ঞ করছে,
আর সেই যজ্ঞ থেকে চরু উৎপন্ন হবে, সেই চরু আমি যদি ভক্ষণ করি আমার পুত্র সন্তান হবে। অনুষ্ঠান উৎসব আছে, তা তুমি চলে এসো। গাদিরাজের পত্নী চলে গেছে কোথায়? জামাইয়ের বাড়িতে। আগামীকাল যজ্ঞ হবে, এখন এসছে। পরের দিন যখন প্রভাত হয়েছে, ঋচিক ঋষি স্নান করে সব যজ্ঞের আয়োজন করেছেন। এখন ঋচিক ঋষির শাশুড়ি অর্থাৎ সেই সত্যবতীর মা, সে এখন জামাইকে একটু খাতির করছে। বলে, জামাই, এই যে তুমি যজ্ঞ করবে, চরু উৎপন্ন হবে, তার থেকে মেয়ের কন্যা হবে, চরু গ্রহণ করলে, তাহলে এক কাজ করো, আমার নিমিত্ত একটু যজ্ঞ করে দাও, আমার জন্য যদি কোনো চরু উৎপন্ন হয়। দেখো, আমার তো আর একটাই কন্যা ছিল, তা তো তোমাকে দিয়ে দিয়েছি। আমার তো সংসার, আমার তো আর বংশবৃদ্ধি হচ্ছে না, রাজ্য শাসন কে করবে? তো উপযুক্ত এক সন্তান যেন হয়, তাহলে আমার নিমিত্ত একটু যজ্ঞ করো। জামাই বলছে, বেশ ঠিক আছে। শাশুড়ি মা যখন বলেছে, ফেলা তো যায় না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করেন না, আমি যজ্ঞ করব, সেখান থেকে যে চরু, দুটো চরু উৎপন্ন করব, একটা আপনার জন্য, একটা আপনার মেয়ের। যজ্ঞ করলেন, খুব সুন্দর যজ্ঞ করলেন। যখনই আহুতি দিয়েছেন, অগ্নিদেব তুষ্ট হয়েছেন, সেই যজ্ঞ থেকে দুপাত্র চরু উৎপন্ন হয়েছে। যার জন্য যেমন মন্ত্র বলে চরু উৎপন্ন করেছেন, সেই চরু তাকে তাকে দিয়ে দিয়েছেন। একটা চরু নিজে পত্নীকে দিয়েছেন, একটি নিজের শাশুড়ি মাকে দিয়েছেন। এই চরু গ্রহণ করুন, তাহলে আপনাদের নির্দিষ্ট সময়ে পুত্র সন্তান লাভ হবে। এই বলে সেই যজ্ঞের সমাধা করে ঋচিক ঋষি নিজ কার্যে ব্যস্ত হয়ে গেছে। এদিকে চরু নিয়ে এখন মায়ে আর বেটিতে মিলে এখন কথা হচ্ছে। মা বলছে, দেখ, স্বার্থ সবার থাকে, স্বার্থ কার না থাকে? বলে, দেখ জামাই আমার জন্য যেমন চরু উৎপন্ন করেছে, তোর জন্য সেরকম চরু উৎপন্ন করবে না, তোর জন্য আরো ভালো চরু উৎপন্ন করবে। কেন? বলে, তোর গর্ভ থেকে তো নিজের সন্তান হবে। সেই বিচার করে জামাই কি করবে? তোর সন্তান যেন আমার থেকে ভালো হয়, সেই বিচার করে তেমন চরু উৎপন্ন করবে। এক কাজ কর, আমার তো রাজ্য শাসন করতে হবে, তোর তো রাজ্য শাসন নয়, তুই তো ব্রাহ্মণ ঘরের পত্নী, তুই তো রাজ্য শাসন করবি না। এক কাজ কর, তোর চরুটা আমাকে দিয়ে দে, আমার চরুটা তুই নিয়ে নে। কেমন বুদ্ধি চিন্তা করে। বলে, দেখো, সবার মন কিন্তু কূট হয় না, সবাই কিন্তু যে কৃপণ হবে তাও না, কারো মন ঔদার্যে পূর্ণ থাকতে পারে। এখন মা যখন বলেছে, কন্যা চিন্তা করছে, বেশ, মা যখন বলছে, এখন কি করে আর না করি। আচ্ছা বেশ, নাও, আমরা অদল বদল করে নি, তুমি আমারটা নাও, আমি তোমারটা নেই। দুজনে পাল্টা পাল্টি করে নিয়েছে। চরু যখন অদল বদল করে নিয়েছে, এখন ঋচিক ঋষি নিজের পত্নীকে যেটা দিয়েছিল সেটা তার মা গ্রহণ করেছে, আর তার মায়েরটা সত্যবতী গ্রহণ করেছে। গ্রহণ করে যে যার মতো যে যার স্থানে চলে গেছে। বেশ কিছুদিন পর সত্যবতী বলছে, স্বামী জানেন, একটা মজার ঘটনা হয়েছে। মজার ঘটনা? কি মজার ঘটনা বলো? বলে, ওই যে সেই যে যজ্ঞ করেছিলেন, আর তার থেকে যে চরু উৎপন্ন হয়েছিল, সেই চরু আমি আর মা দুজনে মিলে অদল বদল করে নিয়েছি। মা মনে মনে ভাবলো যে আমার জন্য হয়তো ভালো চরু উৎপন্ন করেছেন আপনি, তা সেই বিচার করে মা আমারটা গ্রহণ করেছে, আমি মারটা গ্রহণ করেছি। যেই মাত্র শুনেছে, ঋচিক ঋষি এখন কপাল চাপড়াতে শুরু করেছে। বলছে, করেছো কি তোমরা? একবার তো জিজ্ঞাসা করবে। বলে, দেখো, আমি ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণী, আমাদের যেন উপযুক্ত ব্রাহ্মণ সন্তান শান্ত শিষ্ট উৎপন্ন হয়, তার জন্য তেমন মন্ত্র প্রদত্ত চরু উৎপন্ন করেছিলাম। ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ যেন স্থির হয়, শান্ত হয়, উপযুক্ত সন্তান হয়, সেরকম আমি চরু উৎপন্ন করেছি। আর তোমার মায়ের জন্য যেন ক্ষত্রিয় গুণ থাকে, ক্ষত্রিয় গুণ যেন একদম পরিপূর্ণ থাকে, তাই সেভাবে মন্ত্র উচ্চারণ করে সেরকম চরু উৎপন্ন করেছিলাম। তুমি তো সর্বনাশ করে দিয়েছো, অনটন অঘটন হয়ে যাবে। বলে, কেন? বলে, এই যে তোমার চরু তোমার মা গ্রহণ করেছে, তার গর্ভের থেকে ধীর স্থির শান্ত এক ব্রাহ্মণ স্বভাবের পুত্রের জন্ম হবে, আর তোমার গর্ভে এখন ক্ষত্রিয়ের গুণসম্পন্ন সেই উগ্র সন্তানের জন্ম হবে। তুমি তো ব্রাহ্মণী, আর তোমার গর্ভ থেকে উগ্র স্বভাবের পুত্রের জন্ম। আমার সত্যবতী বলছে, প্রভু আমাকে ক্ষমা করুন, আমি তো বুঝতে পারিনি, আপনি তো ব্রাহ্মণ ঋষি, আপনি কৃপা করুন।
আমার উপর কৃপা করুন, আমি না বুঝে অন্যায় করে ফেলেছি, কিছু একটা কৃপা করুন, আমি এরকম উগ্র সন্তান চাই না, আমি উগ্র সন্তান চাই না। বলে দেখো এ যজ্ঞের প্রভাব, এখন আর আমি কিছু করতে পারবো না, পুত্র হবে আর উগ্র স্বভাবেরই হবে, ক্ষত্রিয় গুণসম্পন্নই হবে, তবে একটা কাজ করতে পারি। কি? বলে একটা কাজ করতে পারি, আমার তপস্যার বলে যে পুত্র তোমার আসার কথা, যে ক্ষত্রিয় গুণসম্পন্ন, সেই পুত্র তোমার না হয়ে তোমার পুত্রের পুত্র হবে, এতটুকু পর্যন্ত করতে। যে ক্ষত্রিয় গুণসম্পন্ন পুত্র তুমি লাভ করবে না বলছো, সেই পুত্র তোমার পুত্র লাভ করবে, এতটুকু করতে পারি। তুমি রাজি থাকলে বলো। সত্যবতী বলছে তাতেই হবে, আমার পুত্র যেন ধীর স্থির হয়, তারই আমি সন্তুষ্ট। আমার পুত্রের পুত্র অর্থাৎ নাতি যেরকমই হোক না কেন। বলছে আচ্ছা বেশ। কি করেছেন? নিজের তপস্যা বলে নিজের পুত্রকে ধীর স্থির করেছেন, আর ওই যে ক্ষত্রিয় গুণসম্পন্ন তাকে আর এক ধাপ এগিয়ে দিয়েছে, পরবর্তী প্রজন্মে পাঠিয়ে দিয়েছে। এতে কি হয়েছে? ওই গাদিরাজের পত্নী তিনি যে প্রসাদ গ্রহণ করলেন, আর তার থেকে মহর্ষি কার জন্ম হয়েছিল? হ্যাঁ, না না না, সে সত্যবতী নয়। সত্যবতী নাম শুনলে গুলিয়ে ফেললে অসুবিধা আছে। সে সত্যবতী আলাদা, এ সত্যবতী আলাদা। এই সত্যবতীর গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন মহর্ষি বিশ্বামিত্র। এই যে চরু গ্রহণ করলেন, ওই যে চরু অদল বদল করে নিল, তাই বিশ্বামিত্র ক্ষত্রিয়ের ঘরে জন্মগ্রহণ করলো, কিন্তু কেমন হলো? ব্রাহ্মণ গুণ সম্পন্ন, ধীর স্থির। তিনি পরে কি হলেন? ব্রহ্মর্ষি হলেন। তপস্যা করে কি হলেন? ব্রহ্মর্ষি হলেন। কেন এমন স্বভাব হলো? ওই যে চরু বদল বদল করে নিয়েছিল। আর এদিকে সত্যবতীও জন্ম দিলেন এক পুত্রের, তার নাম কি হলো? জামদগ্নি। জামদগ্নির জন্ম দিল। আর এর পরবর্তীতে এই জামদগ্নি আর মাতা রেণুকার গর্ভ থেকে যে পুত্রের জন্ম হলো, সে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েও তার স্বভাব উগ্র ক্ষত্রিয়ের মতন হলো, আর তিনি হলেন এই পরশুরাম ভগবান। বলিয়ে পরশুরাম ভগবান কি। এ কারণে ব্রাহ্মণ বংশে থেকেও তার স্বভাব ক্ষত্রিয়ের মতন, সব সময় হাতে পরশু নিয়ে ঘুরছে আর ধনুর্বাণ নিয়ে ঘুরছে। ধনুর্বাণ কেমন? বলে সব সময় তার মধ্যে তীর জোড়ানো থাকে, বলে না জানি কখন চালনা করতে হয়। দেখবেন ছবি দেখলেও দেখা যায় ধনুর্বাণের মধ্যে সবসময় তীর জুড়ে রেখেছে, বলে যখনই প্রয়োজন পড়বে ছেড়ে দেবে। কেন? তার মধ্যে ক্রোধ ছিল। কি ক্রোধ? একদিন যখন এই জামদগ্নি তপস্যা করছেন, আর সহস্রবাহু কার্তবীর্য অর্জুন যুদ্ধ করে ফিরছিলেন, আর এই পথের মধ্যেই জামদগ্নি ঋষির আশ্রম করেছে। আর এই জামদগ্নি ঋষির এক গাভী ছিল, খুব সুন্দর উত্তম দেখতে এক গাভী ছিল। সেই গাভীকে নেওয়ার লোভ দেখা, সেই গাভীটিকে আমাকে দিয়ে দিন। আর ওই জামদগ্নি ঋষি মানা করে দেয় যে না না, এই গাভী দিতে পারে। ওই ক্রোধে কার্তবীর্য অর্জুন সহস্রবাহু কি করেছে? ওই জামদগ্নির গলা ছেদন করে হত্যা করেছেন, বধ করে দিয়েছেন। আর সেই সময় মাতা রেণুকা 21 বার বুক চাপড়ে পরশুরামকে ডেকেছিল। পরশুরামকে ডেকেছিল কতবার? 21 বার বুক চাপড়ে ছিল, ক্রন্দন করতে শুরু করেছিল। আর পরশুরাম তখন কোথায় ছিল? এই পরশুরাম বনে গিয়েছিল কাঠ কাটতে, কাঠ সংগ্রহ করতে। যখন কাঠ নিয়ে ফিরে এসছে, তখন দেখছে মা বুক চাপড়াচ্ছে আর ক্রন্দন করছে। মা, তুমি এভাবে কেন কাঁদছো? বলে দেখ বাবা, সহস্রবাহু কার্তবীর্য অর্জুন এসে তোর পিতার বধ করে দিয়ে গেছে, গলা কেটে দিয়ে গেছে। এই যে 21 বার বুক চাপড়ে ক্রন্দন করেছিল, এ কারণে পরশুরাম 21 বার এই ধরণীকে ক্ষত্রিয় শূন্য করে দিয়েছে। এ কথা আমরা সবাই জানি যে 21 বার এই ধরণীকে ক্ষত্রিয় শূন্য করে দিয়েছে। কি করেছিল? সেই মুহূর্তে আর সেখানে না দাঁড়িয়ে হাতে যে পরশু ছিল, যে কুঠার নিয়ে বনে কাঠ কাটতে গেছিল, সেই কুঠার নিয়েই কার্তবীর্য অর্জুনের বধ করার জন্য অগ্রসর। আর এই কার্তবীর্য অর্জুন কেমন ক্ষমতা ছিল? এত ক্ষমতা ছিল বলে রাবণকে তো সব দেবতারা ভয় পেত, সেই রাবণকে পর্যন্ত নিজের দুটো হাতের মধ্যে বন্দী করে রেখেছে।
রাবণকে নিজের দুটো হাতের মধ্যে বন্দী করে রেখেছিল, এত ক্ষমতা ছিল। আর পরশুরাম গিয়ে কি করলেন, সেই সহস্র বাহু কেটে ফেললেন, কেটে ফেলে তাকে বধ করলেন। সেই পরশুরাম ভগবান এই অক্ষয় তৃতীয়ার দিন তার আবির্ভাব হয়েছিল। এই কারণে এই দিনকে বলা হয় পরশুরাম জয়ন্তী, বিশেষ তিথি। দেখুন, এই যে আমরা সংক্ষেপে জানি, এই বিষয়গুলো যদি জানা যায় মনের মধ্যে অনেক আনন্দ লাগে, আর ধর্ম সম্বন্ধেও অনেক কিছু জানা যায়। বলে ধর্মের যত গভীরে যাবে তত আনন্দ বেশি। একটা সাধারণ কথা আছে না বাংলায়, যে ডালের মজা তলিতে, বলে না? বলে যত গভীরে যাবে ডাল খেয়ে তত মজা। বলে ধর্মও ঠিক তেমন, ধর্মের যত ভেতরে প্রবেশ করবে, যত মানবে, দেখবে আনন্দ তত বেড়ে যাচ্ছে। বলে বাড়িতে বসে, আজকে মনে করুন বাড়িতে বসে যদি চা বিস্কুটও খান, এই ঠান্ডায় এত আনন্দ লাগবে না এইখানে বসে যে আনন্দ লাগছে। হ্যাঁ, লাগবে বাড়িতে বসে? বলে লাগবে না। যারা ভক্ত তারা এই ঠান্ডার মধ্যে চাইবে একটু ভগবানের কথা শুনে, মনটাকে আরো শীতল করি। বলে কেন? একমাত্র ভগবানের মন, ভগবানের কথা আমাদের উত্তপ্ত মনকে শীতল করতে, তাই তো? বলে ভগবানের নাম ছাড়া মনকে কখনো শান্ত করা সম্ভব। প্রেম সে বলো। আর কি বলছে, এই অক্ষয় তৃতীয়ার দিন যত পারবে দান করবে। আর কি হয়েছিল এই দিনে? এই ব্রহ্মা, এই বেদ কার কাছে সংরক্ষিত? ব্রহ্মার কাছে। দেখবেন ব্রহ্মার যখন ছবি দেখবেন ফটোতে, এক হাতের মধ্যে 4টে বেদ রাখা আছে। এই বেদ একবার চুরি হয়ে যায়, ভগবান কি করেন? হয়গ্রীব রূপ ধারণ করে, হয়গ্রীব মাধব হয়ে সেই বেদের রক্ষা করছে। কোন দিন? এই অক্ষয় তৃতীয়ার দিন। আর বলে দেখো, এই যে মা অন্নপূর্ণার আবির্ভাব, মা অন্নপূর্ণাও এই দিনেই আবির্ভূতা হয়েছে। এগুলো খুব সংক্ষেপ রয়েছে। আর কি বলে, ধূমাবতীর পূজা আমরা বিশদ করি না, তন্ত্রে করা হয়। এই যে ধূমাবতীর পূজা করা হয়, দেবী ধূমাবতী তিনি কে? তিনি কে? হ্যাঁ, কি বলুন জোরে, আমি শুনতে পাচ্ছি না, বৃষ্টির শব্দ এত হচ্ছে। মা কালী। আচ্ছা, মা কালী। আর মা কালীও বলা যায় তারই অংশ। ইনি কি ছিলেন? ইনি ছিলেন সতী, দেবী পার্বতী। সতী যখন সতী হয়ে জন্মগ্রহণ করেছিলেন, সতী কোন কার ঘরে জন্মগ্রহণ করেছিলেন সতী হয়ে? দক্ষরাজ। আর বলে দেখো, সৃষ্টির একটু পেছন থেকে শুনুন। তাহলে প্রথম সৃষ্টি কোথা থেকে? বিষ্ণু থেকে। বিষ্ণু থেকে ব্রহ্মা হলেন, আর ব্রহ্মার এক পুত্র এক কন্যার জোর তৈরি করলেন। বলে দেখো, জোর যতক্ষণ না হবে সৃষ্টি তত দ্রুত এগোবে না। তাই মনু আর শতরূপার জন্ম দিল। এই মনু আর শতরূপার যখন জন্ম হলো, আর মনু আর শতরূপা থেকে তাদের 3 কন্যা আর 2 পুত্রের জন্ম হয়েছে। 2 পুত্র আমরা সবাই নাম জানি। 2 পুত্র কি কি? উত্তানপাদ আর কি নাম? আমিও ভুলে গেছি, আমিও বলবো। সবাই যদি ভুলে যায় আমি মনে রেখে কি করবো? এক হলো উত্তানপাদ, আর দ্বিতীয় হলো প্রিয়ব্রত। কি নাম? উত্তানপাদ আর প্রিয়ব্রত। এই কারণে যখন জিজ্ঞাসা করি, আমি যখন আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করি কি নাম, তখন সবাইকে উচ্চারণ করে বলতেন। তাতে কি হয়? বলে যত উচ্চারণ করে বলবে মনে থেকে যায়, মনে মনে বললে মনে থাকবে না। যখনই আবার জিজ্ঞাসা করে কি নাম, যেটা শুনলেন সেটাকেই বলতে হয়, তাহলে মনে থেকে যায়। উত্তানপাদ আর প্রিয়ব্রত। আর 3 কন্যা, কি নাম? দেবাহুতি, আকুতি আর প্রসূতি। দেবাহুতি, আকুতি আর প্রসূতি, এই 3 কন্যা। এই 3 কন্যার বিবাহ দিলেন ঋষিদের সঙ্গে। এই দেবাহুতির বিবাহ দিয়েছেন কর্দম প্রজাপতির সঙ্গে। দেবাহুতি আর কর্দম প্রজাপতির বিবাহ যখন হয়েছে, এই দেবাহুতি আর কর্দম প্রজাপতি থেকে 9 কন্যার সৃষ্টি হয়েছে। আর তার আগে 10 ঋষির জন্ম দিয়েছিলেন ব্রহ্মা। নিজের মন থেকে, বিভিন্ন অঙ্গ থেকে 10 ঋষির জন্ম দিয়েছে। এখন সেই 10 ঋষির মধ্যে একজন তো আগেই বলে দিয়েছে আমি বিবাহ করব না। কে সে? নারদ। নারদ প্রথমেই মানা করে দিয়েছিল
এই বিয়ে টিয়ে আমি করতে পারবো না, এই সংসারের মধ্যে ঢুকে কি আছে, সংসারে কিছু নাই, আমি বিবাহ করব না। বাকি থাকলো 9 ঋষি। এই যে কর্দম প্রজাপতি আর দেবাহুতির বিবাহ হলো, তাদের 9 কন্যার জন্ম হলো। এই 9 কন্যার বিবাহ ওই 9 ঋষির সাথে দেওয়া হয়। আর এই কর্দম প্রজাপতি আর দেবাহুতির 9 কন্যার পর এক পুত্রের জন্ম হয়েছে। আর তিনি কে? তিনি হলেন আমাদের কপিল মুনি। এই যে কপিল মুনির নাম শোনা হয়, এই কপিল মুনি হলেন এই দেবাহুতি আর কর্দম প্রজাপতির 10ম গর্ভের সন্তান। এটা গেল দেবাহুতি। আর হলো আকুতি। আকুতির সাথে কার বিবাহ দেওয়া হয়েছিল? আকুতির সাথে মহর্ষি রুচির বিবাহ দেওয়া হয়েছিল, রুচি প্রজাপতির বিবাহ দেওয়া হয়েছে। আর এই আকুতি আর রুচির যখন বিবাহ হয়েছে, আর তাদের জোড়া সন্তানের উৎপন্ন হয়েছে, যেমন এখন বলি না যমজ, এই জোড়া সন্তানের উৎপন্ন হয়েছে, তাদের নাম কি? হ্যাঁ, না না, তাদের সাথে এখানে সম্পর্ক নেই। তাদের নাম কি? যজ্ঞ ভগবান আর দক্ষিণা। যজ্ঞ আর দক্ষিণা, ভগবান সাক্ষাৎ নিজে যজ্ঞ রূপে জন্মগ্রহণ করেছেন, আর মাতা লক্ষ্মী সাক্ষাৎ নিজে দক্ষিণা রূপে জন্মগ্রহণ করেছেন। এই কারণে যখন যজ্ঞ হয়, যে কোনো পূজা অনুষ্ঠান হয়, যতক্ষণ না দক্ষিণা দিচ্ছেন ততক্ষণ সেই উৎসব, সেই অনুষ্ঠান, সেই যাগ যজ্ঞ পূর্ণ হবে। কেন? বলে তারা যমজ জোড়ায় উৎপন্ন হয়েছে, যতক্ষণ দক্ষিণা না দিচ্ছ সেটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। এই হলো, অনেকে বলে না এই ব্রাহ্মণরা খালি দক্ষিণার লোভে পুজো করে, প্রচারিত আছে আমাদের সমাজে। বলে না ব্রাহ্মণ আসে বলে খালি ওই বলে ওম নমো নম নমো, আর খালি ওই চাল কলা নিয়ে যাবে। বলে তাই নয়, দেখো যদি দক্ষিণা তুমি না দাও তোমার ক্ষতি, কারণ এটা হলো জোড়ায় উৎপন্ন আছে। এই যজ্ঞ বা এই উৎসব যখন করছো, তার নিমিত্তে দক্ষিণা যতক্ষণ না দিচ্ছ তার পূর্ণ ফল তুমি পাবে। তাহলে দেবাহুতি আকুতি গেল, পড়ে থাকলো প্রসূতি। এই প্রসূতির বিবাহ কার সাথে দিল? দক্ষ প্রজাপতির সঙ্গে। এই প্রজাপতি দক্ষ প্রজাপতির সঙ্গে যখন প্রসূতির বিবাহ দিয়েছেন, আর এই প্রসূতির বিবাহের ফলে তার সঙ্গে 16টি কন্যার জন্ম হয়েছে। একটি 16টি কন্যার জন্ম হয়েছে। আর এই 16টি কন্যার মধ্যে একটি কন্যার নাম ছিল স্বাধা। স্বাধা এই শব্দ নিশ্চয়ই শোনা, কারণ এই যে মন্ত্রের সময় আমরা বলি, বিশেষ করে চণ্ডী পাঠের সময় অনেক শোনা যায়। তা স্বাধা, এই স্বাধার বিবাহ দেওয়া হয়েছে, মনে থাকবে তো? আমি পরে কিন্তু জিজ্ঞাসা করব। এই যে স্বাধা, খুব মন দিয়ে শুনতে হয়, বলে মন দিয়ে শুনলে যে কোনো বিষয় মনে থাকে। এই স্বাধার বিবাহ দেওয়া হয়েছে অর্জমা প্রজাপতির সঙ্গে। পিতৃগণের প্রজাপতি নাম তার অর্জমা। এই অর্জমার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে এই স্বাধার। আরেক কন্যার নাম স্বাহা। এই স্বাহার বিবাহ দেওয়া হয়েছে তার সঙ্গে অগ্নির সঙ্গে। এই কারণে অগ্নিতে যতক্ষণ না স্বাহা বলে কিছু নিক্ষেপ করবে, অগ্নিদেব ততক্ষণ গ্রহণ করবে না। যাই বলবে মন্ত্রের পরে স্বাহা, আর যতক্ষণ না বলবেন অগ্নিদেব গ্রহণ করবে না। অগ্নিদেবের সঙ্গে বিবাহ হলো। আরেক কন্যার নাম তার সতী। এই সতীর বিবাহ কার সঙ্গে হলো? আমাদের দেবাদিদেব মহাদেবের সঙ্গে। যদিও জামাই পছন্দ ছিল না, দক্ষরাজ পছন্দ করে কিন্তু বিয়ে দেয়। এই ব্রহ্মা আর নারদের চক্রান্তে ফেসে গিয়ে এমন জামাই বেছে নিয়েছে। সত্য সত্যই দক্ষরাজের পছন্দ ছিল না এমন জামাই। মায়ের মা কি করেছিলেন? এই প্রসূতি যেদিন বরযাত্রী এসেছিল সেদিন বরকে দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন। বলে বর কেমন? বলে ওই এক তো বাদছাল পরা, আর তার মধ্যে কেমন ভাবে আসছিলেন? বলে বাহনকে। বলে পালকি তো নাই, কার পিঠে চলে এসেছিলেন? ষাঁড়ের পিঠে। তাও আবার কেমন? সোজা হয়ে বসে না, ষাঁড়ের পিঠে উল্টো হয়ে বসে। চিন্তা করে দেখুন, এখন আমরা এই পাড়া দিয়ে দেখবেন অনেক সময় সাইকেল যায় না, হ্যাঁ, আর কিছু বিচ্ছু ছেলে কি করে, সাইকেলের মধ্যে উল্টো হয়ে বসে। আমরা দেখে বলতে দেখি, দেখো কি বাউন্ডুলে, দেখো কি অবস্থা, পেছনে এভাবে বসছে। আরে পড়লে তো মরে যাবি তো। আর চিন্তা করুন, দেবাদিদেব মহাদেব এক তো ষাঁড়ের উপরে বসে, তা আবার উল্টো দিক ঘুরে। কেন? তারও কারণ ছিল। বলে দেখো, বৈষ্ণব কোনো কাজ এমনি এমনি করে না।
তার যে বাহন, সবাই তো বরযাত্রী যাচ্ছে, আর তখন তো ডিজে ছিল না। ডিজে ছিল না, এখন যেমন ডিজে এমন বাজে বলে অসুস্থ রোগী হলে সেখানেই মারা যায়, তাই তো? তখন তো ডিজে নেই, বাবা কি শুনবে? বলে বাবা তো হরিনাম ভালো শুনে। তার যে সাঙ্গ পাঙ্গ বলে এই বরযাত্রী যাচ্ছিস এমন ভাবে না, সবাই হরিনাম কর। হরিনাম করতে শুরু করেছে। বাবা বিচার করছে, আমি যদি সোজা হয়ে বসি আমার পেছনে হরিনাম চলবে, এটা অন্যায়, অপরাধ। ভাগবত যেখানে হচ্ছে, যেখানে হরিনাম চলে, তার দিকে কখনো পেছন দিয়ে বসতে না, অপরাধ হবে। তাহলে কি করব? বলে ওদের তো সামনে দেওয়া যাবে না, আমি বর, আমি যদি সামনে না যাই তাহলে কেমন হয়? বলে বেশ, তাহলে আমি ঘুরে বসি। বাবা কি করলেন? ঘুরে বসে গেলেন। আর ওই সাঙ্গ পাঙ্গ আর এইরকম বর দেখে মা প্রসূতি সেখানে মূর্ছিত হয়ে গেছে। বলে এই কিনা আমার জামাই? হ্যাঁ। আর এই যে সতী কি করেছিলেন, এই যে যখন দক্ষের যজ্ঞ যখন হয়েছিল, আর দক্ষ জেনে শুনে দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করেন, আর যখন দেখছে আকাশ মার্গ থেকে সব দেবদেবীরা নিজ নিজ বাহনে যাচ্ছে, এখন সতী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমরা সব কোথায় চললে? বলছে, হ্যাঁ রে সত্যি, তুই জানিস না তোর বাবার বাড়িতে যজ্ঞ? বলে ও আচ্ছা, হতে পারে, এখন লজ্জায় পড়ে গেছে, বাবার বাড়িতে যজ্ঞ। যদি বলি যে না আমি জানি না, কত বড় একটা প্রেস্টিজের ব্যাপার। মা এখন কি করছেন, একটু ছলনা করছেন। আচ্ছা আচ্ছা, হতে পারে মহাদেব ভোলানাথ তো সবসময় তপস্যায় থাকে, হয়তো বাবা এসে বলে গেছে, আমাকে বলতে মনে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো এক কাজ কর, তুই তাড়াতাড়ি আয়, আমরা যাচ্ছি। আচ্ছা তোমরা যাও, আমি আসছি। দেবাদিদেব মহাদেবের কাছে চলে গেছেন। প্রভু, পিতার বাড়িতে যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন তো? বলে দেখো সতী, যাওয়ার তো ইচ্ছা ছিল, কিন্তু আর যেখানেই যাও আর না যাও, শ্বশুর বাড়ি থেকে যদি নিমন্ত্রণ না আসে সেখানে কদাপি যাওয়া উচিত নয়। ইচ্ছা তো আমারও ছিল, শ্বশুর বাড়ি উৎসব হচ্ছে আর আমি যাব না, আমারও তো ইচ্ছা ছিল। আর মা সতী কেমন চালাক দেখুন, বলেনি যে আমার বাপের বাড়ি, কি বলেছে? আপনার শ্বশুর বাড়িতে উৎসব হচ্ছে। বলে যদি মা যদি বলতো আমার বাপের বাড়ি, আর মহাদেব যদি উত্তর দিত তোর বাপের বাড়ি, আমার কি, তাহলে কি হতো? মাও কত চালাক, বলে দেখো সংসার চালাতে গেলে অনেক বুদ্ধি রাখতে হয়। স্বামীকে কখন কোন কথা কিভাবে বলতে হয়, উপযুক্ত পত্নী ভালো যায়। বলে দেখো অফিস থেকে ফিরলেই কোনো কিছু চাহিদা করো না, খেয়ে খাইয়ে দাইয়ে শান্ত করে এবার বলো আমার 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, আগে ঠান্ডা করে নাও, তাই তো? মা সতীও সেটা জানে। মা সতী কি বলেছেন? বলেনি আমার বাপের বাড়ি, বলেছে আপনার শ্বশুর বাড়িতে উৎসব হচ্ছে, আপনি যাবেন না। দেবাদিদেব বলছে যাওয়ার তো ইচ্ছা ছিল, নিমন্ত্রণ আসেনি। এখন মা বলছে আচ্ছা বেশ, তা আমি যাই। বলে দেখো সতী, তুমি যেদিন বিবাহ করে আমার সঙ্গে চলে এসছো, সেই দিন থেকে এটাই তোমার ঘর বাড়ি, ওইটা কিন্তু তোমার আপন ঘর বাড়ি নয়। এখন মা একটু রুষ্ট হয়ে গেছে, বলে বাপের বাড়ি যাব, আর তখন যদি এরকম বাবা মানা করে কেমন লাগে? বলে আরে বাপের বাড়ি যাবো, আমার বাপের বাড়ি, এত কেন কৈফিয়ত দিতে হবে, আমি চললাম। বলে মা হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছে। বাবা জানে ওখানে গিয়ে যদি কোনো গন্ডগোল হয় তাহলে বিপত্তি হয়ে যাবে, নিজের সব চরদের পাঠিয়ে দিয়েছে, যা পেছন পেছন যাবে। আর সেখানে গিয়ে আর বিস্তারিত যাব, সেখানে গিয়ে মা সতী যখন নিজের স্বামীর নিন্দা শুনেছেন, দক্ষ রাজা যখন নিন্দা করেছেন, তখন মা সতী নিজের ক্রোধের অগ্নি নির্বাপিত করে, নিজের ক্রোধের অগ্নির মধ্যে দিয়েই নিজে সেখানে দেহ ত্যাগ করেছেন। নিজের দেহ কি হয়েছে? ধূমে পরিণত হয়ে গেছে, ধোঁয়ায় পরিণত হয়ে গেছে। আর তিনি হলেন এই মা ধূমাবতী। আর সেই দিনটা ছিল এই অক্ষয় তৃতীয়া, মঙ্গলবার সন্ধ্যাবেলা। কোন সময়? মঙ্গলবার অক্ষয় তৃতীয়া সন্ধ্যাবেলা। বলিয়ে ধূমাবতী মাইয়া কি। সেই মা সতী এই ধূমাবতীতে পরিণত হলো এই অক্ষয় তৃতীয়া। এটা তো গেল একটা কথা। আর এই যে ইতিহাস বললাম, তার সাথে আরেকটা শুনে নেন। যখন এতটা বললাম, এই যে মা প্রসূতির যে 3টে কন্যার বিবাহের কথা বললাম, স্বাধা, স্বাহা আর সতী, তাহলে আর কটা কন্যা থাকলো? 13টা কন্যা। এই 13টা কন্যার বিবাহ দিয়েছিলেন কার সঙ্গে? জোরে বলুন, কোনো অসুবিধা নেই, ভয় নেই, এখানে কোনো পানিশমেন্ট হবে না ভুল হলে। এই যে বাকি 13 কন্যা, এই 13 কন্যাকে ধর্মের সঙ্গে বিবাহ দিয়েছে ধর্মরাজ।
ধর্মের সঙ্গে বিবাহ দিয়েছেন। আর এই 13 কন্যার মধ্যে যে ছোট কন্যা তার নাম হলো মূর্তি। কি নাম? মূর্তি। আর এই মূর্তির সঙ্গে যখন ধর্মের বিবাহ হয়েছে, এই মূর্তি আর ধর্মের 2 পুত্রের জন্ম হয়েছে। তারা হলেন নর আর নারায়ণ। আমরা বলি না নরনারায়ণ, এই ধর্ম আর মূর্তির গর্ভের থেকে উৎপন্ন হয়েছিল এই নর আর নারায়ণ। বলিয়ে নরনারায়ণ ভগবান কি। এই নরনারায়ণের জন্ম হলো। আর এই নরনারায়ণ জানতে হবে, এই নরনারায়ণ আজও পর্যন্ত বদ্রীনাথে বসে তপস্যা করছে। আমাদের মনে অনেক সময় বিচার আসে না যে চারদিকে এত পাপ হচ্ছে, এত পাপ চলছে, তার মধ্যেও সবকিছু ঠিকঠাক কি করে চলছে? চারদিকে এত অন্যায় হচ্ছে, এত ঠিকঠাক কি করে চলছে? বলে দেখো, এই আমাদের নিমিত্তে নর আর নারায়ণ ভগবান আজও পর্যন্ত বদ্রীনাথে বসে তপস্যা করছে। সেই তপস্যার জোরে কোনো অসুবিধা নেই, এখানে ভয়ের কিছু নাই। বলে না আপনি কারো ক্ষতি করতে পারবেন আর না কেউ আপনার ক্ষতি করতে পারবে। তাতে বায়ু যতই বেগ আসুক না কেন, বলে ভগবানের সামনে যতক্ষণ আছেন একদম নির্ভয়ে আছে। আচ্ছা, আর সংক্ষেপে শুনি আজকে আর কি হয়েছিল, একদম সংক্ষেপে একটু শুনে। এই দিনে সুদামা, আমরা সবাই জানি এই বিষয়গুলো, তাও একটু সংক্ষেপে বলে দিই যেহেতু অক্ষয় তৃতীয়া আছে। সুদামা কি করেছিলেন? এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করেছিলেন। এই দিনেই দেখা হয়েছিল, এই দিনেই দেখা হয়েছিল কৃষ্ণের সঙ্গে সুদামা। আর কি এই অক্ষয় তৃতীয়ার দিনেই মহাভারতের যে যুদ্ধের কথা আমরা শুনি তার অবসান হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনেই সেই যুদ্ধ সমাপ্ত হয়েছিল। আর কি এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান তার প্রিয় সখী, কি নাম? ভগবানের প্রিয় সখীর নাম কি? কৃষ্ণের প্রিয় সখীর নাম কৃষ্ণা, তার নাম দ্রৌপদী। সেই দ্রৌপদীকে বস্ত্র দান করেছে। বলে দেখো, তুমি ভগবানকে যে দানের কথা বললাম না, বলছে ভগবানকে তুমি যদি এতটুকুও দান করো, ভগবান তার পরিবর্তে তোমাকে 2 হাত উজাড় করে দান করবে। আচ্ছা বলছি যখন একটু বলেই দিই পুরোটাই। বলছে শিশুপালের যখন জন্ম হয়েছিল, শিশুপালের মাতার নাম কি? কি নাম? এই মায়ের নাম অনেকেরই জানার কথা না। এর মায়ের নাম সচরাচর শোনা যায়। কোথাও এর মায়ের নাম বলা হচ্ছে শ্রুতশ্রাব, কোথাও বলা হচ্ছে শুভশ্রাব। বেশিরভাগ জায়গাতেই শ্রুতশ্রাব বলে পরিচিত আছে। এই শ্রুতশ্রাব আর তার পিতা দাম ঘোষা, তাদের পুত্র হয় না, পুত্র হয়েছে। আর কেমন পুত্র হয়েছে? 4 হাত পা আর 3টে চোখ, আকাশবাণী হয়েছে। মা চিন্তা করেছে এমন পুত্র নিয়ে কি করব? সংসারে চিন্তা করুন, এখন যদি কারো 4 হাত পায়ের পুত্র হয় কেমন লাগবে? মা চিন্তা করছেন কি করব, একে তাড়িয়ে দেবো, ফেলে দেবো, কি করবো? আকাশবাণী হয়েছে, চিন্তা করো না। একে যে কোলে নেবে এমন কেউ আসবে যে কোলে নিলে পরে তার 2 হাত খসে যাবে আর একটা চোখ লুপ্ত হয়ে যাবে। এখন কি করেছেন ওই দাম ঘোষা? কি করেছেন? চারদিকে রাজাদের নিমন্ত্রণ করেছেন যে কে এসে কোলে নেবে আর কার মাধ্যমে আমার পুত্রের এমন শুভ অঙ্গের শুভ লক্ষণ আসবে, ভালোভাবে দেখতে, 2টো হাত খসে যাবে, একটা চোখ মুছে যাবে। আকাশবাণীতে আরো বলেছে যার কোলে উঠলে এর 2 হাত খসে যাবে আর একটি চোখ লুপ্ত হয়ে যাবে, তার হাতেই এর মৃত্যু হবে। এখন সবাই এসছে, কারো কোলে উঠলে কিছু হচ্ছে না, যারই কোলে দেয় মা ছুটে আসে দেখার জন্য 2টো হাত খসে গেল নাকি, একটা চোখ মুক্ত হয়ে গেল নাকি, দেখি কিছুই হয় না। এদিকে কৃষ্ণ মনে মনে ভাবছে ভাই হয়েছে, পিসির ছেলে তো ভাই হয়েছে, একটু ভাইকে দেখে আসে। ভাইকে দেখতে এসছে, আর যেই কোলে নিয়েছে অমনি 2 হাত খসে গেছে আর একটি চক্ষু লুপ্ত হয়ে গেছে। এখন পিসি বলছেন কৃষ্ণ, আকাশবাণী হয়েছিল যার কোলে উঠলে এর এরকম কার্য হবে, তার হাতে মৃত্যু আছে। তুই আমাকে কথা দে, তুই তোর ভাইকে কখনো মারবি না, আমাকে প্রতিশ্রুতি দে। ভগবান কি করলেন? ভগবান বললেন প্রতিশ্রুতি দেবো, প্রতিশ্রুতি দিলে তো আটকে যাবো। বলে বেশ পিসি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শিশুপালের 100টি অপরাধ ক্ষমা করব।
আর কিছু বলেননি। পিসি ভাবলো 100 মানে তো অনেক, হ্যাঁ 100 মানে তো অনেক, আচ্ছা বেশ তাই হবে, মন তো খুব আনন্দ। এদিকে কি হলো, যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেছে, একটু সংক্ষেপে বলি, বিস্তারিত বললে অনেক সময় লাগে। যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, যুধিষ্ঠির রাজ এখন রাজসূয়যোগ্য হবে, তিনি রাজা হবেন, সিংহাসনে বসবেন। আর তিনি যখন সিংহাসনে বসবেন, রাজসূয় যজ্ঞের চালু হয়েছে, আর সেখানে শিশুপাল এসছে। এখন কাকে অভ্যর্থনা আগে করা হবে? সবার মধ্যে একজনকে তো আগে অভ্যর্থনা করা হয়, মান্যতা দেওয়া হয় একজনকে প্রধান বলে। যেমন দেখবেন অনুষ্ঠান যখন হয়, প্রধান অতিথি বলে একজনকে রাখা হয়, বিশিষ্ট বলে। এখন সেখানে কি হয়েছে, পঞ্চপাণ্ডব উঠে বলছেন যে আর কাউর না, এখানে কৃষ্ণকেই আগে অভ্যর্থনা করা হবে। শিশুপাল দন্ত চক্রবর্তী এখন সবাই রেগে গেছে, উঠে দাঁড়িয়েছে, না না না। কেন? বলে শিশুপালের আগে থেকে রাগ ছিল। কি রাগ? বলে আমার বউকে নিয়ে এটা পালিয়ে গেছে, আর ওকে কিনা আগে অভ্যর্থনা করবো। রুক্মিণী, তার বিবাহের কথা ছিল শিশুপালের সঙ্গে, আর ভগবান রুক্মিণীকে নিয়ে পালিয়ে গেছে। দেখো শিশুপাল বলছে, বেটা তুমি আমার বউকে নিয়ে পালিয়ে গেছো, আর তোমাকে কিনা আগে অভ্যর্থনা দেবো, এটা হতে পারে। যখন উঠে দাঁড়িয়েছে, এখন ভগবান কৃষ্ণকে এখন বিভিন্ন গালিগালাজ করছে। আর বলরাম বলছে, কানাই তোকে এত এত বাজে কথা বলছে, আর তুই চুপ করে দাঁড়িয়ে আছিস। দাদা তুমি কি ভুলে গেছো, পিসিকে কথা দিয়েছিলাম, এর 100টা অপরাধ ক্ষমা করো। আর শিশুপাল বলছে, শিশুপাল তুমি ঘুমতে শুরু করো, তোমার কিন্তু সংখ্যা শেষ। আবার গাল দিয়েছে, তোমার সংখ্যা কিন্তু শেষের পথে 98 হয়ে গেল। যেই বলেছে আবার গাল দিয়েছে, 99 হয়ে গেল। শিশুপাল সাবধান, বলে সাবধান দাঁড়া বেটা, আবার যেই গাল দিয়েছে, এইবার 100 পূর্ণ হয়ে গেল। সাবধান তোমার কোঠা কিন্তু পূর্ণ হয়ে গেছে। যেই বলেছে আবার যেই গাল দিয়েছে, ভগবান কি করেছেন, সুদর্শন চক্র ডেকে তাকে নিধন করে দিয়েছে। এই সুদর্শন চক্র যখন ফিরে এসছে, আঙুলে যখনই ধরতে গেছেন, আঙুলে একটু কেটে গেছে। সুভদ্রা ছুটছে চারদিকে, কোথায় বসন পাই, দাদার আঙুল কেটে গেছে। সবাই কুন্তি আদি সবাই ছোটাছুটি করছে, আঙুল কেটে গেছে, আঙুলকে তাড়াতাড়ি বাঁধতে হবে, কিছু ওষুধপত্র দিতে হবে। আর যেই মাত্র দ্রৌপদী দেখেছে, কি করেছে, অতি মূল্যবান বস্ত্র সঙ্গে সঙ্গে ফেলে তাড়াতাড়ি ভগবানের আঙুলে দিয়ে দিয়েছে। ভগবান বলেন, আমি ঋণী হয়ে গেলাম। দেখুন কি দিয়েছিল, সামান্য একটু কাপড় দিয়েছিল, ছিঁড়ে সবাই খুঁজছে কি দেবো কি দেবো, আমরা খুঁজি বাজারে গিয়ে কি দেবো কি দেবো। আর ভক্ত কি করে, বলে গিয়ে ভালো মিষ্টি কিনে নিয়ে চলে আসে। আর আমরা বিচার করি যে ওই নকুলদানা নেবো না গুজিয়া নেবো। আর যে ভক্ত, সে ভালো মিষ্টি দেখে কিনে নিয়ে চলে আসে। কি করলো দ্রৌপদী, বিচার করলো না যে এত মূল্যবান বস্ত্র, এটা যদি ছিঁড়ে ফেলি তো পরার মতো থাকবে না। কি করলো, ফেরে সঙ্গে সঙ্গে গোবিন্দের হাতে। ভগবান প্রতিশ্রুতি দিল, আমি এর প্রতিদান তোমাকে ঠিক সময় মতো দেব, সামান্য দান। আর আজকে সেই দ্রৌপদীর যখন বস্ত্র হরণ শুরু হলো, দুঃশাসন যখন বস্ত্র টানতে শুরু করেছেন, আর ভগবান সেখানে দাঁড়িয়ে বস্ত্র জোগাতে শুরু করেছে। বলে টান, তোর কত ক্ষমতা আছে, দেখি আমি এই কৃষ্ণার যে বস্ত্র হরণ কিভাবে করিস। কিন্তু ভগবান ততক্ষণ আসেনি যতক্ষণ দ্রৌপদী এক হাতে বস্ত্র আগলে এক হাত দিয়ে ডাকছেন, গোবিন্দ সখা রক্ষা করো। কাউকে ডাকেননি, কাকে ডেকেছেন, বলে আমরা তো কতজনকে ডাকি, বউকে ডাকি, ছেলেকে ডাকি, বাবাকে ডাকি, কাকাকে ডাকি। আর দ্রৌপদী কাকে ডেকেছেন, তার প্রাণের সখা রক্ষা করো। কিন্তু গোবিন্দ আসছেন না। বলে কেমন নিষ্ঠুর তুমি, তোমার সখী তোমাকে ডাকছে, তুমি আসছো না। কিন্তু যখন দেখছেন আর পারছি না, যেই দুহাত তুলে দিয়েছেন, অর্থাৎ কি বলে, যতক্ষণ না তুমি পূর্ণ সমর্পণ গোবিন্দের চরণে করবে, গোবিন্দ ততক্ষণ তোমার কাছে আসবে। যতক্ষণ তোমার মনে অহংকার আছে আমি আমাকে রক্ষা করতে পারি, ততক্ষণ গোবিন্দ আসবে না। বলে কেন যাব, তোমার মধ্যে তো অহংকার আছে, তুমি তো জানো তুমি তোমাকে রক্ষা করতে পারো, আমি কেন যাব। কিন্তু যখন এই বিশ্বাস এসে যায় আমার রক্ষা একমাত্র গোবিন্দ করতে পারে, গোবিন্দ ঠিক সেই সময় এসে দণ্ডায়মান। গোবিন্দ কি করলেন, যখনই দু হাত তুলে বলেছেন সখা আমাকে রক্ষা করো, গোবিন্দ এসে কাপড়ের জোগান দিতে শুরু করেছে। দুঃশাসন যার গায়ে এত শক্তি, সে কাপড় টানতে টানতে সেখানে মূর্ছিত, ক্ষমতা নেই। কি বলছে, বলে সামান্য দানও যদি করো, তার পরিবর্তে ভগবান তোমাকে এত দেবে, তার তুমি হিসাব করে পাবে। আর এই যে দিন, সেটা হলো এই অক্ষয় তৃতীয়া।
তাহলে চিন্তা করুন ওই এক দিনে কত কত মহান কার্য হয়েছিল। এই কারণেই বলে এই অক্ষয় তৃতীয়ার দিন খুব সাবধানে থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন যত পারবে চুপ থাকবে, আর মনে মনে যত পারবে হরিনাম করবে। কেন? বলে মন খুব চঞ্চল, হরিনাম যদি না করো, মন যদি অন্যদিকে চলে যায়, মনে মনে কিন্তু কুচিন্তা চলে আসবে। হায় রে, আমার ছেলে চাকরি পেল না, ওর ছেলেটা চাকরি পেয়ে গেল, ওটা না পেলে ভালো হতো, এই চিন্তা যদি চলে আসে অপরাধ হবে। তাই চেষ্টা করতে হবে যতদূর সম্ভব হরিনাম করতে আর মৌন থাকতে। যত পারবে অপরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে, আর দান করবে। যত পারবে তুমি হাত খুলে মুক্ত হস্তে দান করবে। দেখলেন তো, সামান্য একটা বস্ত্রের একটু টুকরো দিয়েছিল, আর ভগবান এত কাপড়ের জোগান দিয়েছে, দুঃশাসনের মতন বলবান ব্যক্তিও ক্লান্ত হয়ে গেছে। চিন্তা করুন। তাই এই দিনে যত পারবেন দান ধ্যান করবেন। আর এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়া, আগামী শুক্রবার। আর এত মাহাত্ম্য আছে, এই কারণে আগে ভাগে একটু শুনিয়ে দিলাম। কারণ কি বলে, না জানলে মনের মধ্যে সেই চাহিদার জাগরণ হয় না, সেই লোভ আসে। আর যখন জানা থাকে তার প্রতি আকর্ষণটাও বেশি। এখানে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য শ্রবণ করতে করতে এখানে ভাগবতীয় কথার বিশ্রাম দিচ্ছি। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি।